নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। শীতকালে আমরা পিঠে খেতে ভীষণ পছন্দ করি আর নানা ধরনের পিঠে বানিয়েও থাকি। সেই রকমই আজকের রেসিপি সরু চাকলি। এই সরু চাকলি বাচ্চা থেকে বড় সকলের প্রিয়। এটি বানানো খুবই সহজ। সরু চাকলি বানানোর জন্য আমি 100 গ্রাম বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটা আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছি। প্রায় আমি সকালে ভিজিয়েছি, 6 ঘন্টা ধরে ভিজিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি 5-6 বার জল ফেলে। যত ভালো করে ধোবেন ডালটা তত সাদা হবে। আর তার সঙ্গে আমি 100 গ্রাম বিউলির ডাল নিয়েছি বলে 200 গ্রাম হচ্ছে চাল নিয়েছি, ভাত খাওয়ার চাল, সিদ্ধ চাল। এটাও আমি 6-7 ঘন্টা ভিজিয়ে নিয়েছি একসঙ্গে। এবার আমি এই ডালটা পেস্ট করে নেব মিক্সিং জারে দিয়ে। অনেকে সিলেও করতে পারে। আমি ডালটা আলাদা করে নেব আর চালটা আলাদা পেস্ট করে নেব। আপনারা চালটা জল ফেলে শুকনো করেও পেস্ট করে নিতে পারেন, শুকিয়ে। বিউলির ডালটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে। এবার আমি চালটাও নিয়েছি আলাদা করে পেস্ট করে। এই যে দেখুন, চালটা ভালো করে ধুয়েছিলাম বলে একদম পুরো সাদা হয়েছে। এটাও মিহি করে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এবার আমি দুটো একসঙ্গে দিয়ে দেব। আপনারা চাল ডাল একসঙ্গেও পেস্ট করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব। দেখুন, এটা যেহেতু একটু ঘন আছে, সরু চাকলি করতে গেলে একটু পাতলা করতে হয়, তাহলে আর একটু জল দেব। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি এটা 5 মিনিট একটু ফেটিয়ে নেব এইভাবে হাত দিয়ে। পাঁচ মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি হাত দিয়ে এইভাবে। এবার আমি দেখাচ্ছি, দেখুন ঠিক এইভাবে পাতলা একদম ব্যাটারটা করে নিতে হবে। এইভাবে যে হাতা দিয়ে দেখাচ্ছি, এটা খুব পাতলা করেই করতে হয়, মোটা করে করলে ভালো হয় না। এবার আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। আমি 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। আমি এটা 10 মিনিট পর খুলে নিয়েছি। এবার একটু ফেটিয়ে নেব হাতা দিয়ে। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আপনারা চাটুতেও করতে পারেন বা কড়াতেও করতে পারেন। আর আমি একটা বাটিতে সর্ষের তেল ঢেলে নিয়েছি। আর আপনারা ব্রাশ দিয়েও বুলিয়ে নিতে পারেন। আমি একটা বেগুনের বোটা নিয়েছি, এইটা দিয়ে আমি বুলিয়ে নেব তেল। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এটা আঁচটা কমিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে তেলটা বুলিয়ে নেব। দেওয়ার পর এর মধ্যে গোল করে 2 হাতা ব্যাটার দিয়ে দেব। আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এটা 2 মিনিট রেখে দেব।
যখন দেখবেন ওপরের দিকটা টেনে গেছে, এবার আপনি ধার দিয়ে আস্তে করে এরকম করবেন, দেখবেন ছেড়ে গেছে, উল্টে দেবেন। এবার আর এক দিকও আমি উল্টে নেব, দিয়ে এবার ভাঁজ করে তুলে নেব। আমি আরো একটা করে দেখাচ্ছি। যদি এরকম ভাবে গোল, যদি হাতা দিয়ে গোল করতে না পারেন, তাহলে এরকম একটা অর্ধেক সিম নিয়েছি আমি, এই সিমটা দিয়েও আমি এইভাবে গোল করে দেব। এইভাবেও আপনারা করতে পারেন। এবার আমি আর এক দিক উল্টে দেব। এবার আমি আর একবার উল্টে দেব, দিয়ে আমি এবার ভাঁজ করে তুলে নেব। দু ভাঁজও করা যায়, তিন ভাঁজও করা যায়। এবার আমি বাকিগুলো সেম এইভাবে করে নেব। দুশো গ্রাম চালে আর 100 গ্রাম ডালে আমার 15, আমি যে আকারের করেছি সেই আকারে 15খানা সরু চাকলি হয়েছে। এই সরু চাকলিগুলো নলেন গুড়ের সঙ্গে খেতে দারুণ লাগে। দেখুন একটা দেখাচ্ছি কীরকম নরম হয়েছে একদম, আর এই ধরনের পাতলা হয়, এই ধরনের পাতলা। আজকের আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।